কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে এখন উৎসবমুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। আজ শেষ হচ্ছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এরপর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিনে গত ২১ আগস্ট জাকসুর বিভিন্ন পদে মোট ২৭৩ জন এবং হল সংসদের বিভিন্ন পদে মোট ৪৬৭ জন মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে নির্বাচনের প্রচারণা। আগামী ১১ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ, যেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন বিশ্ববিদ্যালয়ের ১১,৯১৯ জন শিক্ষার্থী। জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী এম.এ. হালিম। খসড়া প্রার্থী তালিকা তো আজই প্রকাশের কথা রয়েছে, সেটি কখন নাগাদ প্রকাশ হতে পারে বলে জানতে পেরেছেন? মোট কটি ছাত্র সংগঠন এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে? হ্যাঁ, দেখুন দুলা, আমি কিন্তু এই মুহূর্তে যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হল সেখানে রয়েছি। আমার পিছনে যেখানে আপনি নির্বাচন কমিশনের যে কার্যালয় সেটি এখানে ব্যবহৃত হচ্ছে। তো আজকে ৪টার দিকে কিন্তু এই যাচাই-বাছাই শেষে আমাদের জানানোর কথা ছিল। কিন্তু এখানে সংবাদকর্মীরা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সেই বিষয়টি আমাদের এখন জানায়নি। যদিও তারা বলা হচ্ছে ৬টার দিকে তারা এই বিষয়টি জানাতে পারে। তো আপনি জানেন যে এই জাকসু নির্বাচনে কিন্তু এই ১৮, ১৯ এবং ২১শে আগস্ট কিন্তু এখানে ৭৪০ টি ফর্ম বিক্রি হয়েছিল। সেখানে হল এবং জাকসু মিলেই কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই যে ফর্মগুলো, সেই ফর্মগুলো কিন্তু আজকে যাচাই-বাছাই হবে এবং তারপরে কিন্তু ২৯ তারিখে এর মধ্যে আপিল হবে এবং শুনানি হবে। ২৯ তারিখে চূড়ান্ত যে প্রার্থী, সেই প্রার্থী তারা নির্বাচন কমিশন ঘোষণা করবে। সেই হিসেবে আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন যারা এখানে বা ছাত্র সংগঠন রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করলেও কিন্তু আমরা মূলত দেখতে পেয়েছি ছাত্র দল এবং যেটি গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে এবং ছাত্র ইউনিয়নও রয়েছে এবং এর মধ্যে কিন্তু দুটো প্যানেল তারা ঘোষণা করেছেন, ছাত্র শিবির এবং সেই সাথে যেটি রয়েছে ছাত্র শিবির এবং ছাত্র অ দল কিন্তু এখনো ঘোষণা করার কথা ছিল। সব মিলিয়ে কিন্তু এই যে আজকে যাচাই-বাছাই শেষে এবং ২৯ তারিখের পর থেকে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে এখানে এবং গণসংযোগ সেটি শুরু করবে। কিন্তু এর মধ্যেও কিন্তু অনেকেই ইতিমধ্যে কুশল বিনিময় শুরু করেছেন। সব মিলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন একটি উৎসব পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। হালিম, ধন্যবাদ আপনাকে।